রাজস্থানের মদন মোহনজিউ। সেখানে এক মুসলিম ব্যক্তি, নাম তার কালেখা, নিত্য মন্দিরের ঝাড়ু দেওয়া সেবা করে। বিনিময়ে মাস গেলে সে একটা অর্থ পায়, যার দ্বারা তার সংসার চলে। সংসারে কে আছে? এক স্ত্রী ব্যতীত আর কেউ নেই। বহুদিন বিবাহ হয়েছে, কোনো সন্তান জন্ম নেয়নি। তাই মুসলিম তার সহজাতি ভাইরা তাকে কটূক্তি করে, উপহাস করে বলে, দেখো, মুসলিম হয়ে হিন্দু ঠাকুরের মন্দিরে যায়, তাই আল্লাহ তো ওকে সন্তান দেয় না। কিন্তু কালেখা নিত্য এই প্রকার ঠাকুরের মন্দির ঝাড়ু দেয়। সাধুগণ মন্দিরে আসেন, তাদের দর্শন করে, সাধুরা হরি কথা বলেন, দূর থেকে সেই কথা কানে ভেসে আসে। আর কি, আর যখন ঠাকুরজির আরতি হয়, মঙ্গল আরতি, মধ্যাহ্ন ভোগ আরতি, সন্ধ্যা আরতি, শয়ন আরতি, সমস্ত আরতি দর্শন করে তবেই কালেখা ঘরে ফিরে যায়। মন্দিরে তো উঠতে পারে না, মুসলিম তো দূরে দাঁড়িয়ে থাকে, একটা উচ্চ ঢিবি আছে, সেখানে দাঁড়িয়ে অপলক নয়নে মদন মোহনজিউকে দর্শন করে। ভক্তি মহারানী তো কোনো জাতির বিচার করেন না। এই প্রকারে মদন মোহনের মন্দির ঝাড়ু দেওয়া, সাধু সঙ্গ, আরতি দর্শনের ফলে তার হৃদয়ে ভক্তির সঞ্চার হলো। একদিন কালেখা মদন মোহনের শ্রীচরণে এক প্রার্থনা জানাচ্ছেন। কি প্রার্থনা? হে মদন মোহন, প্রভু, আমি জানি না তোমার সেবা করে কেন আমি এত সুখ লাভ করি। ও ঠাকুর, কিন্তু দেখো, প্রত্যেক দিন যখন মন্দিরে আসি, তখন সকলে আমার পেছনে লাগে, আমায় বলে আমি তোমার মন্দিরে সেবা করি বলে আমার সন্তান হয় না। তাই স্ত্রীও আমাকে কত গালাগাল দেয়, কত সময় বলে মন্দিরে আসা বন্ধ করে দেবে। জানো হে মদন মোহন, আমি বুঝি তোমার সেবা ছাড়া বাঁচতে পারবো না। ও মদন মোহন, শোনো শোনো, এক প্রার্থনা জানাই। যদি আমার স্ত্রীকে একটি সন্তান দান করো, তবে কেউ তো আর আমাকে বলবে না যে ঠাকুর সেবা করি বলে আমার সন্তান হয় না। যদি আমার সন্তান হয়, আমি নির্বিঘ্নে তোমার সেবা করতে পারবো। এই লালসাই প্রার্থনা। দেওয়া না দেবো তোমার ইচ্ছা, তোমার মর্জি। ভক্ত চাইছেন, কিন্তু নিজের সুখের জন্য নয়, এই পুত্র আমাকে দেখভাল করবে, না না, পুত্র কামনা করছেন এই কারণে যেন হে মদন মোহন নির্বিঘ্নে তোমার সেবা করতে পারে। একে বলে ভক্ত, একে বলে নিষ্কাম ভক্তি, একে বলে অহৈতুকী ভক্তি, যে ভক্তির কথা গৌর সুন্দর জানালেন। কিছুদিন বাদে সত্যি সত্যি কালেখার স্ত্রী গর্ভবতী হয়ে যায়, আর যথাসময়ে তার একটি সুন্দর পুত্র জন্ম নেয়। যেই না পুত্র জন্ম নেয়, সকলকে বলে, দেখো দেখো, আমার স্ত্রীর একটা পুত্র জন্ম নিয়েছে। কার কৃপায় জানো? ওই মদন মোহন ঠাকুরের কৃপায়। আর বলবে, সেদিন থেকে আর কেউ পেছনে কটূক্তি করে না। দেখতে দেখতে পুত্র বড় হয়েছে, পুত্রের বয়স তখন 8 বছর। একদিন পুত্র নদীর তীরে খেলা করছিল, এমন সময় এক বিষধর সর্প এসে পুত্রকে দংশন করে। মা 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 বাবা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে পাশের যারা ছিল তাকিয়ে দেখে বিষধর একটা সর্প তাকে দংশন করে তীব্র গতিতে ছুটে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। যারা দেখেছে তাদের মধ্যে একজন চুপটি এসে কালেখার বাড়িতে এসে বলছে, আরে শোনো শোনো, তোমার পুত্রকে নদীর তটে সাপে কেটেছে, যাও যাও তাকে ওঝার কাছে নিয়ে যাও।
কিন্তু আজ থেকে বহু বহু কাল আগের কথা, যে কালে এত হসপিটালও ছিল না, বোঝাই সম্বল ছিল। কালেখার স্ত্রী শোনা মাত্রই হাতের কাজ ফেলে রেখে ছুটতে চলেছেন মন্দিরের দিকে, কারণ স্বামী তো মন্দিরে। মদন মোহন মন্দিরে এসে দেখে স্বামী ঝাড়ু দিচ্ছে, ছুটে এসে স্বামীকে বলে, ওগো তাড়াতাড়ি চল, অনর্থ হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, দেখো না, আমাদের একমাত্র পুত্রকে সাপে কেটেছে নদীর তটে, চলো চলো। এমন সময় মন্দিরের মধ্যাহ্ন ভোজনের পর আরতির ঘন্টা বেজেছে। যেই না ঘন্টা বেজেছে, কালেখা মনে মনে ভাবছে, জীবনে একদিনের জন্য তো আমি ঠাকুরের আরতি দর্শন না করে থাকিনি, আজ কি করে আরতি দর্শন না করে আমি চলে যাব? না না, স্ত্রীকে বলছে, শোনো না, তুমি যাও, আমিও যাচ্ছি, আমি ঠাকুরজির আরতি দর্শন করে যাচ্ছি। স্ত্রী ক্রোধান্বিত হয়ে বলে, আরে, যার পুত্র মৃত্যু সজ্জায় তার পুত্রকে না বাঁচিয়ে আরতি দর্শন করছে। কালেখা বলে, ভেবে দেখো একবার, যে পুত্র পুত্র বলছো আজ, সেই পুত্র কিন্তু এই মদন মোহনের দান। ভেবে দেখো। স্ত্রী বলে, আচ্ছা, যদি তাই হয় আমিও বিচার করে দেখব কেমনি তোমার মদন মোহন আমার পুত্রকে সুস্থ করে। ছুটতে চলে গেছে। স্ত্রী সমগ্র শরীর নীল হয়ে গেছে, পুত্র পুত্র বলে ডাকে, আর সাড়া নেই। হা পুত্র, হা পুত্র বলতে বলতে পুত্রের বুকের ওপর কেঁদে উঠেছে মা। কথা বল মানিক আমার, শোনো আমার, একবার কথা বল, দেখ আমি তোর মা এসেছি, কথা বল। আর তাকায় না, আর কথা বলে না। মৃত পুত্রকে কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে মন্দিরে এসেছে। তখনও আরতি চলছে, আরতি শেষের পথে। দেখছে দূরে পাটাতনে উচ্চ স্থানে দাঁড়িয়ে মদন মোহনের আরতি দর্শন করছে। স্বামীর পায়ের কাছে এসে মৃত পুত্রকে শুইয়ে দিয়ে স্ত্রী বলছে, নাও, এই নাও। বলেছিলে না, বলেছিলে না মদন মোহন তোমায় ছেড়ে দিয়েছে? শুনে রাখো, যদি মদন মোহন যদি আমাকে এই ছেলে দান করে, তো বলো তোমার মদন মোহনকে আমার এই ছেলেকে বাঁচিয়ে দিতে, ছেলে ছাড়া আমি বাঁচব না। যদি তোমার মদন মোহন বাঁচিয়ে দিতে না পারে, তবে শুনে রাখো, এই জীবনের আজকেই তোমার এই মন্দিরে আসার অন্তিম দিন। আর জীবনে কখনোই তোমাকে আমি মন্দিরে আসতে দেব না। শোনো শোনো, আর যদি তোমার মদন মোহন আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দেয় না, তো এ জন্ম নয়, যত জন্ম হবে জন্ম জন্মান্তরের জন্য তোমার মদন মোহনের চরণের দাসী হয়ে বাঁচবো, দাসী হয়ে বাঁচবো, কথা দিলাম। মৃত পুত্রের দিকে কালেখা তাকায়, দেখে ছেলেটার সারা শরীর নীল হয়ে গেছে। কালেখা মদন মোহনের রূপপানে দর্শন করছে, আর বলছে, মদন মোহন, ও মদন মোহন, ঠাকুর আমার, তোমার কাছে আজ জীবনের অন্তিম এক প্রার্থনা জানাতে চাই। শোনো ঠাকুর, তুমি যদি হিন্দুর নাথ হও, তুমি যদি হিন্দুর ঠাকুর হও, না না না, তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, কোনো ইচ্ছা নেই। আমি তো মুসলিম, আমাকে কেন দেবে, কেন শুনবে আমার কথা? আর ঠাকুর, তুমি যদি জগতের নাথ হও, শুনেছি তুমি নাকি জগন্নাথ, তুমি যদি জগন্নাথ হও, তবে তোমার চরণে এক আরজি প্রভু,
ছেলে আমার বেঁচে উঠুক, এ লালসা নয়, এ ইচ্ছা নয়। আজ জন্মেছে, কাল ও মরবে আমি জানি, ওর মৃত্যু যখন হবে তো হয়ে গেছে। কিন্তু ও ঠাকুর, আমার পরিবার আজ যদি তার পুত্রকে ফিরে না পায়, কাল থেকে তো তোমার সেবা করতে দেবে না, আর আমি তোমার সেবা ছাড়া কি করে বেঁচে থাকবো বলো? তাই ও মদন মোহন, তোমার রাঙাচরণ এই প্রার্থনা, পুত্র বেঁচে উঠুক এ কামনা নয়, যদি পুত্র বেঁচে উঠলে তোমার সেবা করতে পারি এই কামনায় বাসনা জানাই। তুমি পুত্রকে বাঁচিয়ে দাও ঠাকুর, পুত্রকে বাঁচিয়ে দাও। আজ কি হলো? এই প্রকার মদন মোহনের নয়নে নয়ন দিয়ে কালেখা প্রার্থনা করছে। এমন সময় কালেখা অনুভব করে কে যেন খুব নরম নরম হাতে কালেখার হাতটি চেপে ধরে বলছে, বাবা, ও বাবা। কালেখা চমকিত হয়ে গিয়ে তাকিয়ে, কে ডাকে আমায়? তাকিয়ে দেখে মৃত পুত্র দাঁড়িয়ে বাবার হাত ধরে বলে, বাবা, ও বাবা। যে আমায় ঘুম থেকে জাগিয়ে তুললো, কোথায় সে? কোথায় সে বাবা? পুত্রকে কোলে নিয়ে চুম্বন করে বলছে, পুত্র, কে জাগালো তোমায়? সে দেখতে কেমন পুত্র? 8 বছরের পুত্র বর্ণন করছে, বাবা, তার কোটি দেশে হলুদ রঙের ধুতি, তার গলায় হলুদ রঙের পীতাম্বর, যার ললাটি সুন্দর অলকা তিলকা, যার মাথায় মুকুটে ময়ূর পেখম, যার গলায় বৈজয়ন্তীর মালা, যার অধরে কি মিষ্টি হাসি, সুমিষ্ট হাসি, যার কোমরে সুন্দর একটি বংশী বাঁশি গোঁজা। হ্যাঁ, সেই তো এলো। সে তো এসে, আমি তো শুয়েছিলাম, আমি তো কোন দেশে চলে যাচ্ছিলাম, আমার হাতটা ধরে টেনে তুলে বলছে, ওঠ, ওঠ না। আমি উঠতে চাইনি, না না, আমি ঘুমাবো, আমার অনেক ঘুম। শোন না, তুই যদি আজ উঠিস, তবে তোর সঙ্গে আমি প্রত্যেকদিন খেলা করব। খেলবি না আমার সঙ্গে? খেলবি না বন্ধু? আজ থেকে তুই আমার বন্ধু। ওঠ, তুমি আমায় খেলতে নেবে, আমার সঙ্গে খেলা করবে তুমি? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর আমি ঘুমাবো না। আমার হাত ধরে চিরনিদ্রা থেকে আমাকে জাগিয়ে, যেই না আমি জাগলাম আর তাকে হারিয়ে ফেললাম, আমি তাকে আর দেখতে পাচ্ছি না। ও বাবা, বলো না তুমি কোথায়? একবার বলো না, কোথায় সে? পুত্রকে কোলে নিয়েছিল, এবার মদন মোহনের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়ে বলে, একবার চেয়ে দেখতো বাবা, দেখতে পাস কিনা তাকে। যেই না মদন মোহনের রূপমানে একবার তাকিয়েছে, 8 বছরের পুত্র অঝর নয়নে কেঁদে বলছে, এই তো বাবা সে, এই তো সে, যে আমার ঘুম থেকে জাগিয়ে বলেছে আমার সাথে খেলা করবে। ও বাবা, বলো না আমার সাথে খেলতে, খেলতে বলো। স্ত্রী মদন মোহনের চরণে ওখানেই ধুলায় লুটিয়ে পড়ে কাঁদছে, হে মদন মোহন, আজ জানলাম তুমি হিন্দুর নাথ নয় শুধু, তুমি জগতের নাথ। আমাদের মতো মুসলিম সেও কিনা তোমার চরণে যদি আত্মসমর্পণ করে, তুমি তার হয়ে যাও। হে না, হে মদন মোহন, কথা দিলাম আজ সপরিবারে এই পুত্র, এই স্বামী, এই আমি সকলে মিলে তোমার চরণের দাসী হয়ে গেলাম। যতদিন বাঁচবো তোমার সেবা করেই বাঁচবো, এ জীবনে আর কিচ্ছু চাই না মদন মোহন।
তোমার সেবা করে বাঁচবো। আর যদি মরতেই হয়, ও মদন মোহন, তোমার ওই রাঙা চরণে হা মদন মোহন, হা মদন মোহন বলে মরবো, আর কিচ্ছু চাই না।